দুর্গা 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 দুর্গতি নাশিনী মা ভবানী। ওগো মা, তোমার চরণে আমার ভক্তিপূর্ণ সহস্রনা। মা গো, তুমি তো জানো আমার স্বামী উত্তর পাটন বাণিজ্যে গেছে। আমি শুধু তোমার কাছে এটাই চাই, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমাদের পাশে থেকো তুমি। আমার স্বামী যেন সুসম্মঙ্গলে ফিরে আসতে পারে চম্পানী নগরে রাজপ্রাসাদে। আমার এই চম্পকে নগরে প্রজাবৃন্দ যেন কুশলে থাকে, সুমঙ্গলে থাকে। দাসী, ও দাসী, আসিমা আসিমা এসো। এসেছো আশীর্বাদ করে চির সুখী হবে। কেন ডেকেছো মা? ও, তোমাদের কেন ডেকেছি জানো? কেন? তোমরা তো জানো মা, নিত্যদিনই আমি স্নান করিবারে তোরে গুঞ্জুরিয়ার ঘাটে যাই। তাই গুঞ্জুরিয়ার ঘাট থেকে এসে গুটি গুটি পায়ে মাতৃ মন্দিরে যাই আমরা। তাই নিত্যদিনের মতো আজ আমরা যাবো সে গুঞ্জুরিয়ার ঘাটে। কিন্তু তোমরা আমার সঙ্গে চলো মা। আপনার সঙ্গে? হ্যাঁ। তো আপনি না বললে তো যাবো, চলো। তাই রাজবাড়ির মেয়েরা কোথায় গেল? আমি যে তাকে দেখতে পাচ্ছি না। তুমি ডাক দাও মা, চলে আসবে। দাদা নেরা কে কোথায় আছো? আমার নেরাকে পাঠিয়ে দাও। তুমি কি আমাকে ডেকেছো? হে নেরা, কিছু বলবে বুঝি? হে নেরা, তোকে ডেকেছি আমি। তুই তো জানিস নেরা, তোরে বাবা চলে যাবার পর এই রাজপ্রাসাদে এই মহারানীর সনকার দুঃখ বোঝার মতো কেউ নেই, একমাত্র তুই রয়েছিস বাবা। কি বলছো বাবা? আমার তো কর্তব্য আছে, আমার কর্তব্য তো আমাকে নিভাতেই হবে। জানো গো মা, বাবুর আমাদের উত্তরপাটনি বাণিজ্যে গেছে। কখন যে আসবেন, কবে যে আসবেন, বারবার শুধু বাবুকে দেখার ইচ্ছে হয় মা। কিন্তু মা, মন কেন যেন বিচলিত হয়ে যায়। কেন মা? তোরে বাবু চলে গেছে বাণিজ্যে, মাসের পরে মাস, বছরের পরে বছর সে বাণিজ্য করে। আমি এক অভাগী, এত বড় রাজপ্রাসাদে আমি বন্দী হয়ে রয়ে গেছি। কেউ দুঃখ বোঝার মতো নেই রে নেরা। জানি গো মা, আর স্বামী ঘরে না থাকলে তার কত রকমের দুঃখ হয় হৃদয় মাঝে। ব্যথা, দুঃখ, যন্ত্রণা নিয়ে গিয়ে বেঁচে থাকতে হয় মা। মা, ঠাকুরের কাছে শুধু চেয়েছিলাম তোর বাবা যেন সদা সর্বদাই ভালো থাকো, সদা সর্বদাই যেন আমার পাশে থাকো। কিন্তু দেখো সেই সুখ সইল না, সেই সুখ সইল না রে নেরা, সইল না। তুমি আমার কত বড় বাবা। বাবু তো এমনি যায়নি, ঘুরতে গেলে আলাদা, সে তো বাণিজ্য করতে গেছে। বাণিজ্য করতে গেছে, বাণিজ্য করে ফিরে আসবেন অবশ্যই। আচ্ছা নেরা শোন, এই সব কথা আমরা না হয় পরে বলবো। আমি যাব সে গুঞ্জুরিয়ার ঘাটে। তুমি গুঞ্জিনের ঘাট স্নান করতে যাবে, এতে বলার কি আছে মা? নেরা রে, দাসীদেরকে সাথে করে নিয়ে যাও না। রাজবাড়ি পরিত্যাগ করে গেলে কোথাও আমি শুধু তোকেই বলি। তা তুমি চিন্তা করো না, আমি জানি তুমি গুঞ্জিনের ঘাট থেকে স্নান করে এলে তোমার কর্তব্য আছে পুজো করা, তাই না? আমি অন্য দাসীকে যে সুন্দর করে মন্দির পরিষ্কার করে দেবো, আমি জোগাড় দেবো, তুমি শুধু স্নান করে এলেই তুমি পুজো করবে। বেশ বাবা, সকল কিছুর আয়োজন করে রাখিস তুই। অবশ্যই। কেমন? আচ্ছা দাসী, চলো আর আমার চলো আমরা ঘাটে যাই। কেমন? বেশ মা। আসি নেরা, আসি। চলো মা, চলো। ও মা, মা, গঙ্গার জল বলো না, গঙ্গার জল শেষ হয়ে গেছে। তাই
মা আমার গুঞ্জরিয়া ঘাট থেকে স্নান করার জন্য। মায়ের পুজোর সময় হয়ে গেলেই মায়ের পুজো করে, ঘোরাঘুরি করে, তো তার জন্য আর বিলম্ব করবো না। আমিও যাব ওই পুষ্প উদ্যানে, সেখান থেকে ফুল ভেঙে নিয়ে আসবো, আর অন্যদের সঙ্গে বলবো আলপনা দেবে। আসো রানীমা। রানীমা চলো। বলো মা। বলো মা। আমরা তো গুঞ্জরিয়ার ঘাটে যাব, হ্যাঁ কিন্তু জানো মা, কি মা? শুধু মুখে তো ভালো লাগে না যেতে, ও বুঝতে পেরেছি। তাই তো বলি তোমাদের একটি কোকিল কণ্ঠে একটি গান শোনাও। বেশ মা। শোনাতে ছোট একটি গান শোনা। আমি যারে বাসি ভালো, কাজলেরই চাইতে কালো। আমি যারে বাসি ভালো, কাজলেরই চাইতে কালো। হই না যে তার তুলনা রে তুলনা। লীল মন দিল না, দিল মন দিল না। এত যে নীতির বন্ধু জানা ছিল না গো, এত যে পাষাণ বন্ধু জানা ছিল না। চলো আসো। কালো কাজল কালো यारो, কাজলের চাইতে কি আর বলতে কি পারো। চুল কালো আঁখি কালো, কাজল কালো यारो, কাজলের চাইতে কি আর বলতে কি আর পারো। দাসী, বলো মা। আমি কি পথ ভ্রষ্ট হয়েছি মা? কেন মা? আমি যে পথ চিনতে পারছি না। কেন মা এই কথা কেন বলছো? ঠিক এই জায়গায় একটি তালপাতার ঘর ছিল না? সত্যি তো মা। ঠিক মা। কিন্তু হঠাৎ করে এত বড় অট্টালিকা কি করে হয়ে গেল? আমরা জানি না মা। গতকাল তো আমরা দেখিনি। সত্যি বলিস মা, কালকে স্নান করতে এসেছিলাম, দেখতে পাইনি তো। সত্যি তো মা। কে হতে পারে অট্টালিকা? কে জানে। ডাক দিয়ে দেখবো। আচ্ছা মা, এসো, তাদেরকে ডাকলে দেখতে হবে। তাই তো আমাদের আর কোনো অবাক থাকলো না। হ্যাঁ মালু, আয় বস বাবা, বসে বসে আচ্ছা তোমরা ডাক দাও মা। বাড়িতে কেউ আছে গো? মালু, এই আবার কে ডাকছে? দেখাই তো বাবা। তুমি বসো, আমি দিয়ে দিচ্ছি। কে তোমরা? কে? আমরা রাজবাড়ির দাসী। রাজবাড়ির দাসী এখানে কেন? রানীমা এসেছে। রানীমা এসেছে? হ্যাঁ রানীমা। ও রানীমা। প্রণাম রানীমা। ও রানীমা আশীর্বাদ করি বাবা। প্রণাম রানীমা। এসো এসো, ভিতরে এসো রানীমা। কারণ আমাকে চিনতে পারছেন না মা? আমি মালু, আমার দাদা জালু, এই তো আমার মা। কিন্তু মালু, এত বড় অট্টালিকায় আজ তোমরা কেন?
এটা অট্টালিকা আমাদেরই। এই অট্টালিকা কার? তোমার? আমাদের। সে কি বলছো মা? গতকাল তো আমি দেখিনি। গতকালে দেখেছি তাল পাতার ঘর, হঠাৎ করে দেখছি এত বড় অট্টালিকা, কিন্তু কি করে? গতকাল কি করে দেখবে মা গো? এই অট্টালিকা তো আজই আমাদের হয়েছে। আজ হয়েছে, কিন্তু হঠাৎ করে এত বড় অট্টালিকা কি করে হয়ে গেল? হঠাৎ করে এতে তো কোনো কারণ রয়েছে মা। আমার দুই সন্তান জালুমালু পড়তে দিয়ে নেই, হ্যাঁ, আজও কিছু সেই নদীতে মাছ ধরতে। না জানি সাক্ষাৎ দেবীর সঙ্গে দেখা হয়েছে তাদের। সেই দেবী তাদেরকে বলেছে যদি মন প্রাণ দিয়ে তার রাগাচরণে পুষ্প জল যদি আমরা ভালো করে দিতে পারি, তাহলে আমাদের সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা সকল কিছু দূরে যাবে। সে কি বলছো মা? তারপরে কি হয়েছে? তারপরে সেই মায়ের কথা মতো আমরা মা মনসার ঘটবাড়ি সাজিয়ে দিয়ে মা মনসার রাঙাচরণে পুষ্প জল দিলাম। তারই কৃপায় আমাদের আজ তাল পাতারে ঘর আজ অট্টালিকায় পরিণত। সে কি বলছো মা? সেই দেবীর পুজো করে এত কিছু তোমরা পেয়েছো? সত্যি তোমাদের মনের আশা পূর্ণ হয়েছে? মা তুমি তো দেখতে পাচ্ছ মা। সত্যি বাবা, নিজ নয়নে আমি দর্শন করছি, আর কোথাও আমার ভুল হতে পারে না। শোনো বাবা, কেন মা? সেই ঘট কি আমায় দেবে? কেন দেবো না মা? মা যে ঘর দিয়েছে সে মা আমাদেরকে বলেছে এই ঘর যদি কেউ নিতে আসে শুদ্ধ আচার দিয়ে দিও। তাই বুঝি? নদী থেকে স্নান করে এসো, আমরা তোমাদের ঘর দিয়ে দেবো। আমরা স্নান করে এসেছি, তাই বলে ঘর দিয়ে আয়। দাসী ধরো রানীমার মস্তকে ঘরটা তুলে দে। আচ্ছা মালু, এই ঘটটি আমার মস্তকে নিয়েছি, বলতে পারো বাবা এই এর বিধি বিচার? হ্যাঁ মা, অবশ্যই বলতে পারবো। বেশি কিছু লাগবে না, আটটি কচুর পাতা, একটু দুধ, খই, চিনি থাকলেই হয়ে যাবে। কিন্তু তার মন্ত্র রয়েছে মা। কি মন্ত্র? আস্তিকর্ষ মুনির মাতা ভগ্নী বাসন্তী তথা জড়তে কার মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আরেকটি কথা মা, কি মা? এই ঘট বাড়িকে কোনোদিন অপমান করবেন না। সে কি বলছো মা? এই ঘটের কি অপমানে হবে? যে ঘটে আমি নিয়ে যাচ্ছি আমার রাজপ্রাসাদে, এই ঘটে আমি কখনো অপমান হতে দেব না। বেশ মা, তোমরা এগো, আমরা তোমার পিছু পিছু আসছি। তোমরা সকলে কিন্তু এসো। অবশ্যই যাবো। দাসী, চলো মা, এই ঘটে মস্তকে ধারণে করে ছুটে যাব আমার চম্পকে নগরের রাজপ্রাসাদে। মাতৃ মন্দিরের পাশে মন্দির করে এই দেবীর পুজো করব আমরা। তাই তাই আমি ফুলদান এসেছি, ফুলগুলো ভেঙে নিই, তারপরে মা এসে দিয়ে পুজো করবেন হরে বলি। হো চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, দোলিব মনের দরজা খুলিব।
দেখো আমাদের রাজপ্রাসাদে আমরা এসেছি। দাদু মা শোনো মা, এই মাতৃমন্দিরের পাশে সর্বপ্রথমে সোয়া হাত মাটি লেপনে করে দাও। ঠিক আছে মা। এটা কি গো, তুমি কি আনলে স্নান করতে গিয়ে? এই হচ্ছে স্বর্ণঘর। স্বর্ণঘর? হ্যাঁ, রাখো রাখো রাখো। আচ্ছা এবার বলো, এই স্বর্ণঘর তুমি কোথায় পেলে? ও এই স্বর্ণঘরটা আমি কোথায় পেয়েছি হ্যাঁ জানিস না, যাবার পথে আমি হয়তো পথ ভ্রষ্ট করেছিলাম, কিন্তু না, যেই পথ দিয়ে আমি নিত্যদিন যাচ্ছিলাম গুঞ্জুরিয়ার ঘাটে, সেই পথ দিয়ে আজও যাচ্ছিলাম। তারপর একটি অট্টালিকা বাড়ি দেখি। কি বলছো বাবা? সেই জায়গাটায় ছিল তাল পাতার ঘর। সেই তাল পাতার ঘরে দিয়ে সুন্দর একটি অট্টালিকা ঘোরানো রয়েছে। কি বলছো বাবা? তাহার ভেতরে রয়েছে জালো মালো। মা গো, হ্যাঁ তুমি কি দেখলে সত্য? সত্যি বাবা, জালুমালি অট্টালিকা বাড়ি হয়েছে? জালোমালের অট্টালিকা ঘর হয়েছে। আচ্ছা কি করে হলো মা? কি করে হয়েছে জানিস বাবা? এই নতুন দেবীর পুজো করে। নতুন দেবী? হ্যাঁ, দেবীর নাম কি? এই নতুন দেবীর নাম হচ্ছে দেবী মনসা। দেবী মনসা? যে মনের আশা পূর্ণ করে। তারপর? তারপরে নাম রয়েছে দেবী বিশ্বহরি। বিশ্বহরি? হ্যাঁ। তারপর? তারপরে কি নাম রয়েছে জানিস বাবা? কি মা? তারপরে নাম রয়েছে দেবী পদ্মাবতী। মা গো, নাম শোনার সাথে সাথে মন করে যেন শীতল হয়ে গেল মা। সত্যি আচ্ছা বাবা, বলো তো মা, যে দেবীর ঘর বাড়ি আনলে, এই দেবীর পুজো করতে কি কি লাগবে? আমি এই দেবীর পুজো করতে গেলে 8টি কচুর পা, 8টি কচু পা, দুধ, দুগ্ধ, খই আর চিনি আর চিনি, আর কলা। কলা, এটি হলেই মায়ের পুজো হয়? এইটুকুতেই মায়ের পুজো হয়। মা তাহলে আর বিলম্ব করেছো কেন? সবই আমি যোগান দিয়েছি, শুধু পুজো বসলেই পুজো হবে। সত্যি না? হ্যাঁ মা। সত্যি দিয়েছিস বাবা? তাহলে বিলম্ব নয়, পুজোর আয়োজন করে আমরা পুজো করবো, কেমন? তাহলে আয় বাবা, বস। দাসী হ্যাঁ মা। বসো মা। বেশ মা। সকলে শঙ্করধ্বনি উল্লোর ধ্বনি দেবে। দাসী সকলে উল্লোধ্বনি দাও মা। কোথায় থাকে সকলে ঢাকা বাজাও। পূজার ফুল তো ঝরে গেছে। জয় মা বর্ষা দেবী জয়। জয় আমার পূজার ফুল তো ঝরে গেছে, না করে যত কেমনে বুঝিব মাগো তোমারও চলো। জীব মাগো তোমারও চলো। পূজার ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে
চম্পক ঝরা ফুলে হয় না পূজা হলাম তোমার চরণ পুজিব মনে ছিল আশা ঝরা ফুলে হয় না পূজা হলাম নিরাশা তোমার চরণ পুজিব তোমার চরণ পুজিব মাগো এসেছি কেমনি বুঝিব মাগো তোমার চরণ কেমনে বুঝিব মাগো তোমার চরণ শনিকা মা তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। চাই তোমায় বর দিই, এক এক করে ছটি পুত্রের জননী হবে। অতঃপর অনেক দিন পর এই চম্পক নগর আলোকিত করে আসবে এক পুত্র। তাই তোমায় বর দিলাম, সপ্তম পুত্রের জননী হবে। হৃদয় কানে যেন কানাই কানাই পূর্ণ হলো আমার। সত্যি বলেছে, জানি না আমি মনসা মনের আশা পূর্ণ করে সেই দেবে। হয়তো আমারই মনের আশা তোমারে বড়ে পূর্ণ হবে মা। আমার ভক্তিপূর্ণ সহস্র কোটি নেনারে মা, আজ বড়ই আনন্দ। কেমন আনন্দ মা? সেই দেবীর পুজো করে সত্যি আমরা আনন্দ পেয়েছি। বহুদিন পর তোমার মুখমণ্ডলে আনন্দে বিভোর দেখতে পেলাম মা গো। সত্যই নেরা মা, পুজো সম্পূর্ণ হয়েছে। মা গো, আমি বলি দেবী মনসা যদি আমাকে কৃপা করে থাকি, এই কথাটি তুমি কাউকে বলো না। না রে নেরা, মনের কথা মনেই রাখে। অবশ্যই। তাহলে চল নেরা, ঠিক হবে। একটু আমাদের বিশ্রামের প্রয়োজন। আয় নেরা, চলো। আয়, আমরা একটু বিশ্রাম যাই। তুমি পূজার বছর দিয়ে দাও। আমি দর্শন করিলাম ওই চম্পক নগরী, আমার এই ঘটবাড়ি দূরে সরিয়ে সেই সিজুয়ারি বেদিনী পুজো করে চলেছে মহারানী সোনিকা। মনসা 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 মনসা, কি ভেবেছিস তুই এই ত্রিভুবনে তুই দেবী হইতে চাস, বিশ্ব বাজারে তুই বিশ্ব পুঁজি করতে চাস? তবে এই আত্মশক্তি মহামায়া যতদিনে রয়েছে ধরাধামে কিছুতেই হতে দেবে না তোকে বিশ্ব বাজারে বিশ্ব পুঁজিকা। ছলে বলি কৌশলী যে করে হোক মর্ত ধামে থেকে তোর পুজো আমি বন্ধ করিব। তবে কি করি, কোথায় যাবো আমি, কোথায় গেলে তোর পুজো বন্ধ হবে? মনে পড়েছে আমার চাঁদের কথা, একমাত্র ভক্ত মোর পারি পুজো বন্ধ করতে। কিন্তু চাঁদ মরি ফুলের মতো নরম, সে অন্যায় করতে চাই না, আর এই অন্যায় করলে তাকে ছেড়ে দেয় না।
কি করি কি করি কি করি না মনে পড়ে যায় আমার মনে পড়ে যায় চাঁদের সেই পরিবের জন্মের কথা পরিবারের জন্মে যখন দেহ ত্যাগ করেছিল সে কঠোর প্রতিজ্ঞা করেছিল পরে যদি মনুষ্য করে জন্ম নেই তবে মনুষ্য বিদ্বেষী হয়ে জন্ম নেই একমাত্র চাঁদি বাড়ি ওই মনুষ্যের পূজা বন্ধ করতে তাই তো ভক্ত মনে রয়েছে মানিছি তবে বিলম্ব নয় এই মুহূর্তে ছুটে যাবো আমি চাঁদের নিকট করে আয় আয় জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু। কোথায় নাবিকগণ? আমি সিদ্ধান্ত নিয়েছি উত্তরপাটের বাণিজ্য আমি আর করবো না, তাই আমি আমার স্বদেশ চম্পকনগরে যাত্রা করব। তোমাদের কি ইচ্ছে? যাক ভালোই হলো, আপনি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে বাণিজ্য করবেন না বাড়ির মুখে যাবেন তাহলে ভালোই হলো, আমরা খুব আনন্দ পাবো। আনন্দ আনন্দ আমি তো চাই তোরা আমার সঙ্গে তোরা সব সময় আনন্দিত থাকবি, এতেই কল্যাণ হবে তোদের। তাই হে নাবিকগণ তোমরা সমস্ত নৌকোগুলো মা সতোষিনী গঙ্গাবাকে ভাসিয়ে দাও। তারপর আমার শিব শম্ভুর জয়ধ্বনি দিয়ে মা শিবানীর জয়গান গাইতে গাইতে আমি চলে যাবো আমার স্বদেশ, আমার জন্মভূমি চম্পকনগর। তাই সবাই একসাথে জয় মা শিবানীর জয়, জয় মা শিবানীর জয়, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। তোমরা নগর তোলো আর নৌকো ভাষা তাই হবে। ওই আমার গলা রে বাবা তারপর খুলে রে ও গো ললিতে আমার গলা রে খুলে রে ও ললিতে হারের কিয়া শোভায় আছে যার শোভা তার অঙ্গে গেছে গো। হারের কিয়া শোভায় আছে যার শোভা তার অঙ্গে গেছে গো। ওরা কৃষ্ণ নামে মালা গেছে কইরে না বলে পরিয়ে রে সখিনে না বলে পরিয়ে ওগো ললিতে আমার গলা
যাবে। হ্যাঁ বাবু। তোমরা একদিন লক্ষ্য করেছো কি বাবু? সূর্য আজ পশ্চিম দিকে ডুবতে চলেছে। হ্যাঁ সূর্য আজ অস্ত চলে গেল। তাই এই রজনীকালে নৌকা চালনা করা উচিত হবে না। সন্ধ্যা সমাগত, তাই এই জায়গাতে তোমরা নোঙর তোলো, বিশ্রাম নাও। প্রভাত হওয়ার সাথে সাথে আবার যাত্রা করব আমার সদস্য চম্পক। তাই হবে বাবু। নাও সবাই বিশ্রাম। শিখি কোথায় পশুরাজ? নিয়ে চল আমাকে ভক্তের নিকটে। আমি দুর্গা, আমি দুর্গা, হেমন্ত নন্দিনী আমি গণেশের মাতা। আমি দুর্গা, আমি দুর্গা, জগত জননী আমি গণেশের মাতা। হেমন্ত নন্দিনী আমি হেমন্ত নন্দিনী, ত্রিভুবনী ডাকে সবাই কার্তিক জননী। হেমন্ত নন্দিনী আমি হেমন্ত নন্দিনী, ত্রিভুবনী ডাকে সবাই কার্তিক জননী। আমি দুর্গা, আমি দুর্গা, জগত জননী আমি গণেশের মাতা। আমি দুর্গা, আমি দুর্গা, জগত জননী আমি গণেশের মাতা। তাই তো এই তো যেন ভক্ত মরি বড় ক্লান্ত, সেই সচ্চয় বিশ্রাম নিচ্ছি। তবে আজ যদি যাদের নিদ্রা ভঙ্গ না করি তবে আমার কার্য সফল হবে না। চন্দ্রধারী কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়েছি চক্ষু খুলে যাও। জাগো চাঁদ তুমি জাগো। কার কঠিন কণ্ঠ আত্মস্বর কুশল বলে শ্রবণ। এ মানবী না দেবী, এ আমার অজানা। কে গো তুমি? কি তোমরা তো পরিচয়? আমি তোমার আরাধ্যা দেবী মাতা চন্ডিকা চাঁদ। আরাধ্যা দেবী মা চন্ডী। মাগো, আমি বারবার মৃন্ময় রূপে তোমাকে আমি পুজো করেছি, আর চিন্ময় রূপে তুমি দেখা দিয়েছো, কিন্তু জননী আজ আমি তোমাকে নয়ন ভরে দেখতে পাচ্ছি না। কেন? কোন অপরাধে তুমি দেখা দিচ্ছ না? অপরাধ? অপরাধ তো তুমি নও, অপরাধ তোমার মহারানী সনিকা করেছে। আমার সনকা? হ্যাঁ। কি বলছো জননী? সে তো সরলা অবলা, সে নারী। আমার সনকার মধ্যে কোনো পাপ নেই মাগো। সেই সনকা আমরা কখনো পাপ করতে পারে না। তুমি বলছো তোমার সনিকা পাপ করতে পারে না, কিন্তু জানতে চাইলে না কি পাপ করেছে তোমার সনিকা। যাদের সীমান্ত আমি দিয়েছি শুধু, যাকে আমি সাত পাকের বাঁধনে বেঁধেছি, যাকে আমি কথা দিয়েছি আজীবনে পর্যন্ত আমি তোমার সাথে থাকবো, তার সাথে বাতিল করেছি ঘর, তাকে আমি কেমন করে মেনে নেবো? সে পাপিষ্ঠা, সে হয়েছে মহাপাতকী। এ হতে পারে না। এই যে তোমার মহারানী সনিকা অবশ্যই পাপিষ্ঠ। তুমি দেবী, তুমি নারায়ণ, তাই বলি জননী সে হয়তো ভুল বশত অজ্ঞান বশত হয়তো অকাজ করতে পারে, তাকে তুমি মা হয়ে ক্ষমা করতে পারো না? এই যে খবর অযোগ্য পাছা, কেন অযোগ্য পাত্রী কেন হতে যাবে? যেই শিব মন্দিরে হরহরির ঘট প্রতিষ্ঠানি করে এসেছিলে তুমি, সেই হরহরির ঘরবাড়ি সরিয়ে এক নাগিনীর পুজো করেছে তোমার মহারানী সনিকা। এ কখনো হতে পারে না যে মাসে মাসে পুজো ভুলে গিয়ে এক নাগিনীর পুজো হবে আমার চকচক নগর হরহরির মন্দিরে। কিন্তু কে? হয়তো তুমি জানো না সেটি, সেই এক রাক্ষসী, সেই এক বিষাক্ত পিশাচিনী। কে কে সে? সে অন্য কেউ নয়, সে শিব যায় পদ্মাবতী। শিবতনয়া পদ্মাবতী। এই যদি হয় জননী, তাহলে তো পদ্মাবতী তোমারই কন্যা।
আমার কন্যা, সে আমার কন্যা হতে পারে না চাঁদ। সে যে শিবতনয়া হলে সে তোমার কন্যা হবে না কেন জানো? চাঁদ, আমারই কন্যা শুধু দুইটি, লক্ষ্মী আর সরস্বতী, আর সেই মনসা হচ্ছে একটা চাঁদ কন্যা। বলে না অস্বীকার করতে নেই, সে তোমারই কন্যা। কি আমার সৌভাগ্য, দেখো আমার ঘরে হরহরির পুজো হয়, তার সাথে তারই তনয়া পদ্মাবতী পুজো হবে। এ কি আমার কমই সৌভাগ্য জানো? চাঁদ, হয়তো তুমি জানো না তার আত্মপরিচয়। তুমি যদি তারই কথা জানতে পারো, তবে তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে তোমার চক্ষুকে ভূমি হইতে। এই আমার কথা, সে যে তোমার পরম শত্রু। পরম শত্রু? কখনো তো জানি না মানো তার সাথে আমার শত্রুতা হয়েছে। সে আমার পরম শত্রু, তোমার কথা বলতো কেমন করে? মনে করে দেখো তুমি একেবারে সেই পূর্বের কথা আমি তো জাতিস্বর নই। চোখে মুখে আমার জাগতিক মায়া, যে জাগতিক মায়া আমার চোখে বিরাজ করে, বাবা সেই জাগতিক মায়া দিয়ে পূর্ব স্মৃতি কখনো স্মরণ। তাই তো সেই জাগতিক মায়া আমি তোমার নয় আমি হরণ করিলাম। দর্শন করছি আমি সেই পূর্ব স্মৃতি স্মরণ হয়ে তোমার স্মৃতি বলে একদিন এক অবগাহন করতে প্রত্যুষ গেছিলাম ওই সরোবরে। আর ঠিক সেই সময় পক্ষী শাবকের দল ভেসে আসছিল। তারা বলছিল ওগো কেউ কি আছো, আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচাও, রক্ষা করো। ঠিক সেই সময় সাঁতার কেটে সেই পক্ষী শাবকদের নিয়ে এলাম আমার ওই কুটিরে। আমি লালন করতে শুরু করলাম। দুটি পক্ষী থেকে চারটি হলো, চারটি থেকে আটটি, এইভাবে বাড়তে থাকলো। মাগো তাদের এসব সৌন্দর্য বিকশিত হলো আমার সেই আশ্রমে। আর ঠিক একদিন কে যেন আমার সমস্ত পক্ষী শাবকদের বিক্ষত করতে চলে গেল। ধ্যানে যাইতে পারলাম জানি সেই মনসারে পুজো করতে যাও তোমার চম্পকের ভূমিতে। ঠিক সেই সময় আমি প্রতিজ্ঞা করলাম জানি আমার জীবনটাকে উৎসর্গ করবো মা সরস্বতী গঙ্গাবক্ষে কামমুক্তির থেকে। আমি আমার জীবনকে উৎসর্গ করলাম, প্রতিজ্ঞা করলাম সেই দিন যে আমি যদি পরজন্মে মানুষ হয়ে জন্মগ্রহণ করি, আমি যদি সত্যি মানব জীবন আমি কখনো পেয়ে থাকি, তাহলে জন্ম নেই মনসা শৈলী প্রতিশোধ নেওয়ার দিনই তোমার চলে এসেছি। এই তো সুবর্ণ সুযোগ, এই সময়ে যদি তুমি প্রতিশোধ নাও, তবে তুমি তার প্রতিশোধ নিতে পারবে। যে নাগি আর আমি সে একবার যদি বিষ পরিশোধ করে জননী, তাহলে আমি হয়তো মারা যাবো। তুমি কি চাও আমি পতিত হই? তুমি কি চাও মহাকাল আসবে, মহাকাল সজ্জা বাড়বে, মহাকাল থাকবে, সজ্জা বেঁধেছি এই সংসার, আমি তোকে নিয়ে যাবো। এটা হতে পারে না। সত্যই বলেছো বাছা তুমি। সামান্য মানব হয়ে দেবংশ জন্ম যাহার, তার সঙ্গে করবে কি করে বাদ বিসম্বাদ? গরমরে অস্ত্র প্রদান, যে অস্ত্র হাতে কুচক্রিকারীকে বিতাড়িত করতে পারে চরম প্রতিশোধ, সেই অস্ত্র আমি তোমায় প্রদান করিলাম। তৈরি হয়ে যাবে, আসছে তোর ঘর বাড়ি ভেঙে বিসর্জন করবো, বাজাবো বিসর্জনের বাদ্যযন্ত্র। চলো নারী, এগিয়ে চলো। তুমি কোথায় গো? এই তো আমি। পুজোর সময় হয়ে এসেছে, তাই সুন্দর করে পুজোর আয়োজন কর। দাসী দাসের জন্য গেল কোথায়? দাসী, ও দাসী, আর দাসী কোথায় আমার? দাসী তুমি ঘরে না আসলে বসো বাবুজি। আসছি মা।
এই ঘরে আবির্ভূত হও, আবির্ভূত হও মা। মনসা ডাকি গো মা বলে রেখো গো মা চরণ দোলে মা ডাকি তোমায় মা বলে মনসা ডাকি গো মা বলে এসব মা আমারি ঘরে মা ডাকি তোমায় মা বলে। জয় শিব শম্ভু শিব শম্ভু। ভগবানের আমার তোমার এই রাজবাসা তুমি ক্ষমা করো। শোনো ঠাকুর মন্দিরে পূজা অর্চনা করছো তুমি, চম্পকনগর দেখে কি মনে হয় জানো? অতিশয় মনোহর দেখিতে সুন্দর বড় এই তো আমার চম্পকনগর। বিনাবাসী সংশোধনী ভিড়ি বাজে নাহি লেখা জোখা। রতন মন্দির পদে নেতেরে পতাকা ওরে যেন শোভে কৃষ্ণের দ্বারিকা। পাথরের দেওয়ালো শুভঙ্কর অতি ভালো যেন শোভে রাবণের লঙ্কা। আমি খুশি হয়েছিলাম সরকার, কিন্তু আমি জানতে চাই তুমি ঠাকুরের মন্দিরে কার পুজো করছো? একই নতনী দেবীর পুজো করছো। সে নতুন দেবী, সে দেবী অন্য কেউ নয়, শিব নন্দিনী দেবী মহানুষা। বন্ধ করো সেই পুজো, বন্ধ করো সরকার। বন্ধ? হ্যাঁ বন্ধ করতে হবে। কি বলছো তুমি? আমি যা বলছি তা ঠিক। আমি যে পারবো না বন্ধ করতে। বন্ধ করতে হবে সরকার, না নইলে তুমি দেখবে আমার ভয় ভয় আলো। বাবু গো, না না মনে হচ্ছে কোথাও আপনি ভুল করছেন। কি ভুল? মা মা দেবী মনসার পুজো করতে গেলে কোনো তো অপরাধ করে নাই। অপরাধ করে তোরা তোদের মাকে দেখেছিস? না আমি দেখিনি। তুমি দেখেছো? না দেখেছো তুমি? আমি দেখেছি স্বামী গো। তুমি যদি দেখে থাকো তাহলে সরকার আমি কথা দিচ্ছি, তোমার মাকে ভালো যদি আমাকে সাক্ষাৎ দেয় তাহলে আমি তোমার সাথে একই সাথে যুগলে পুজো করবো। হ্যাঁ করবো। সেই দেবীর আমি পুজো করেছি, আমি যে বরপ্রাপ্তি হয়েছি গো। কি বলবো? সেই দেবী আমায় বর দিয়েছে এক এক করে সত্যপুত্রের জননী হব। এই ভাগ্য সরকার ভাগ্য। আমি সব কথা মানি না, তাই আমি বলি শোনো, তুমি বন্ধ করবে না তোমার দেবীকে আমাকে দেখাবে। না, সেই দেবীকে মনে স্থান দিয়েছে, কি করে বন্ধ করে দেব? তাহলে যাও তোমার দেবীকে বলো আমাকে সাক্ষাৎ দেবে, আমি দেখতে চাই। বাবু গো, মা তো মন্দ বলেনি। সেই দেবীর আশীর্বাদে এক এক করে ৬টি সন্তান হয়েছে ঘরে, ৬টি বধূমাতা আছে। আমি জানি না সেসব কথা, আমি শুধু জানতে চাই এই পুজো বন্ধ হবে কি না। তুমি বন্ধ করো না পুজো। বন্ধ করবে না, এই দেখো ঘর বাড়ি ভেঙে দেবো, ঘর বাড়ি দেখেছো? বামে পদাঘাতে ঘরকে আমি ভেঙে দেবো। সরে যাও, সরে যাও, সরে যাও, ভেঙে দেবো ঘর, ভেঙে দেবো। আমি যা করে ঠিক করেছি তাই বলি, সব তুই চম্পকনগর পরিত্যাগ কর।
পরিত্যাগ করবো না চন্দ্রহন। পরিত্যাগ তোকে করতে হবে। অসম্ভব। তাহলে কি চাস? পুজো দেব পুজো তোকে। দেবে। পুজো তোকে দেব। তবে বিলম্ব নয়, বিলম্ব নয়। আমার গলাঘাতে তোর স্বর্ণ ঘট আমি ভেঙে দিয়েছি। তারপরে ওর তোর মনের মধ্যে দয়া মায়া মমতা, মমতার রানী হয়ে আমি তোকে পুজো দেব না কখনো। হ্যাঁ চাঁদ। তাহলে সমস্ত বেদিতে অনুষ্ঠান হয়, ঘরে দেবে পুজো। কোথায় ডাকি? নতুন ভাবে করবো তোর পুজো। দাও শাক বাজাও, বাজাও যদি হয় তাহলে পুরো কাক কালে ভেঙেছি, তোর বাস্তবকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে নেব। পুজো করো চরণে, মঙ্গল হইবে তোমারে। পুজো করো চরণে, মঙ্গল হইবে তোমারে। আমিও করলাম কঠিন প্রতিজ্ঞা। আমি শিব উপাসক, আমি শিবগণ আমি শিবানী পূজারী চাঁদ সদাগর। যে হাত আমি যাবে দেবী সোলাপানি, সেই হাতে আমি চেন মনিকা। যে হাতে পুলিশ তুই দেবী সোলাপানি, সেই হাতে পুলিশ সোলাপানি। যে রাত সত্য চাহে মনে মানে, পদতলে সর্বংসহা নিশ্চল ধরণী, জগতলে নারীগুলি চার যে সংসদ লঙ্ঘন। রেগিস্তানে ভেদি কইলা শশী করে তুমি যা চালন, অটল সমানি সমপরগণা প্রতিজ্ঞা পালনে, দেবী সন্দ্রক্ষা আত্মচিকা সর্বশক্তি বিশাল জন্মে আজি হতে আজ পৃথিবী সন্তান দেবী আত্ম জননী মনসাকে দেবী বলে বাড়ি বলো। কি করলে তুমি? সেই ঘটে অপমান করলে। সবে তো শুরু করেছি সরব মনসা পুজো করতে অচ্ছুত হয়েছ। আমি নেনাকে দিয়ে এসো হাত মাটি কেটে ফেলে দেবো গঙ্গা জলে। অন্য থেকে মাটি নিয়ে এসে ভলাটে করবো। যে মন্দির তুমি পুজো করেছ সেই মন্দির আমি ভেঙে ঘুরিয়ে দেবো। এখানে গঙ্গা জল দিয়ে করবো পবিত্র। আর আমি তোমার দেব শাস্তি, আমার বিধানের শাস্তি। আমি তোমার মুখ দর্শন করবো না, তুমি আমাকে সেবা দেবে না। এই হলো তোমার কঠিন শাস্তি। দাসিরে মা, কি ভুল করলাম আমি? এত বড় শাস্তি আমায় পেতে হলো। দাসিরে বলো মা, আর আমি মনসা পুজো করবো না। চলো চলো মা, আমরা মহাপুজো করবো। বহুদিন পর